আসসালামু আলাইকুম। ফারহা মমস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমাদের আজকের রেসিপি খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে চিকেন পাকোড়া। আশা করি চিকেন পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চিকেন পাকোড়া তৈরি করার জন্য ব্রয়লার মুরগির মাংস 1.5 কাপ পরিমাণ হাড় ছাড়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে নিয়েছি। হাফ চামচ আদা বাটা দিয়েছি, 1 পিস লেবুর রস দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম। মশলাগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালোভাবে হাত দিয়ে চিকেনের সঙ্গে মশলা মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পর বড় সাইজের একটি চামচ দিয়ে 1 চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম। আবারও আমি হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম, কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এবং একটি ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়া সস, টমেটো সস, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিও দিতে পারেন। আমি একদম সহজ পদ্ধতিতে চিকেন পাকোড়া তৈরি করব। সবগুলো উপকরণ চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে তারপর আমি 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পর চিকেন পাকোড়াগুলো ভাজার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন পাকোড়া ভাজার সময় চুলার আগুন একদম মিডিয়ামে থাকবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলো ভাজতে হবে। চুলার আগুন বেশি থাকলে চিকেনগুলো উপরটা ভাজা হবে, ভিতরটা সিদ্ধ হবে না। একটু সময় নিয়ে ধৈর্য ধরে চিকেন পাকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। চিকেন পাকোড়া রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চিকেন পাকোড়া ভাজা হলে তেলটা ভালোভাবে ছেঁকে তারপর আমি নামিয়ে নিলাম। কতটা মুচমুচে হয়েছে দেখেন। রেসিপি ভালো লাগলে আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।